कल्पतरोर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहो रसिका भुवि भावुका। श्रीमन महाराज परीक्षित पांडव शासित राज्य के আবার নতুন করে সুশাসিত করেছে। মহারাজ পরীক্ষিতের রাজত্বকালে যদিও কলিকাল, তখন কলিকাল আরম্ভ হয়ে গেছে। কলিকাল আরম্ভ হয়েছে মহাভারতের যে 18 দিন যুদ্ধ, তার মধ্যে 10ম দিনে, 9-এর পর 10ম দিনে কলি প্রবেশ করে। অতএব কৃষ্ণচন্দ্র কলিতে ছিলেন, পাণ্ডবগণও ছিলেন। তারপরে মহারাজ পরীক্ষিত যখন রাজা হয়ে বসলেন, তখন তো কলিকাল বটে। কিন্তু কলিকাল হলে কি হবে? কলির কোনো প্রভাব তখন ছিল না, কলির কোনো প্রভাব ছিল না। কলিকাল এসে গেছে বটে, প্রভাব তিনি কিছু বিস্তার করতে পারেননি। সেই মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় হয়ে গেছেন, দিগ্বিজয় করেছেন মহারাজ পরীক্ষিত। সেই সময় সমস্ত রাজারাই সবাই অবনতি স্বীকার করেছে মহারাজ পরীক্ষিতের কাছে। প্রতাপও ছিল মহারাজ পরীক্ষিতের দুর্ধর্ষ, সদ্গুণও ছিল অতিশয়। সুতরাং সদ্গুণের কাছে, প্রতাপের কাছে সকল রাজারাই অবনতি স্বীকার করে। মহারাজ পরীক্ষিত দিগ্বিজয় করে ফিরছেন, এমন সময় দেখতে পেলেন গোমিথুন, একটি ষাঁড় আর একটি গাভী। গোমিথুন, তাদের মধ্যে যিনি ষাঁড় বৃষভ, তার পায়ে আঘাত করছে একজন শূদ্রবেশী রাজা। মহারাজ পরীক্ষিত বিস্মিত হয়ে গেলেন। আমার রাজ্যে গোহিংসা করে এমন কোন ব্যক্তি আছে? ছুটে এলেন, উদ্যত অস্ত্র হয়ে ছুটে এলেন মহারাজ পরীক্ষিত। মহারাজ পরীক্ষিতকে দেখে সে লুকিয়ে পড়েছে। মহারাজ পরীক্ষিত বৃষভকে জিজ্ঞাসা করলেন, আপনার পায়ে কে আঘাত করছিল? বলুন তার পরিচয়, আমি তার বাহু ছেদন করে দেব। সে যদি অমর্ত্য হয়, অমর্ত্য মানে দেবতা, যদি দেবতাও সে হয়, তাহলে রাজা পরীক্ষিত তাকে ক্ষমা করবে না। রাজা পরীক্ষিতের এমনই সামর্থ্য যে সে দেবতারও বাহু ছেদন করতে পারে, এত সামর্থ্য রাজা পরীক্ষিত। বলার পরে বৃষভ উত্তর করছেন, মহারাজ তার উত্তরটা ভালো নয়, ভালো নয় মানে বোধগম্য নয় আর কি। বৃষভ উত্তর করছেন, মহারাজ জীবের দুঃখের কারণ কি যে সত্যি কথা বলা কঠিন। কে কাকে দুঃখ দিচ্ছে বলা কঠিন। কেউ কেউ বলেন গ্রহগণ দুঃখের কারণ, কেউ কেউ বলেন প্রকৃতি দুঃখের কারণ, কেউ কেউ বলেন অনির্দিষ্ট অপ্রত্যক্ষ একজন কেউ আছেন যাকে চেনা যায় না, বোঝা যায় না। সেই ঈশ্বরের দ্বারাই জীবের সুখ দুঃখের নিয়ন্ত্রণ হয়। এর মধ্যে কোনটা ঠিক মহারাজ আমি তো বুঝি না, আপনি নিজের বুদ্ধির দ্বারাই বিবেচনা করুন। এরকম হেয়ালি করে যখন বৃষভ কথা বলল,
রাজা পরীক্ষিত চিন্তা করছেন ব্যাপারটা কি, চরণে আঘাত খেয়েছে অথচ সত্যি কথা বলে না, কথা ঘুরিয়ে ঘুরিয়ে বলে, ব্যাপারটা কি। কিছুক্ষণ চিন্তা করে বলছেন যে আমি বুঝতে পেরেছি আপনি সাক্ষাৎ ধর্ম, তাই পাপীর নাম উচ্চারণ করলেন না। ধার্মিক লোকেরা এই পাপীর নাম উচ্চারণ করে না, আর সাক্ষাৎ ধর্ম আপনি তো করবেনই না। কিন্তু তা বলে আপনার পায়ে যে আঘাত করেছে সে ক্ষমা পাবে না। মহারাজ পরীক্ষিতের বাণ তাকে অন্বেষণ করে খুঁজে দণ্ড দিয়ে আসবে। এই বলে মহারাজ পরীক্ষিত বাণ ধরেছেন, ধনুক বাণ ধরেছেন। বাণ যাবে, সে পাপীকে ধরবে, বিদ্ধ করবে। মহারাজ পরীক্ষিত যখন বাণ ধরেছেন তখন কলিরাজ, ওই যিনি আঘাত করেছিলেন তিনি হচ্ছেন কলি, তিনি এসে মহারাজ পরীক্ষিতের পায়ে পড়লেন, মহারাজ রক্ষা করুন, রক্ষা করুন। মহারাজ পরীক্ষিত তো তখন বললেন, কি বললে রক্ষা করুন? পাণ্ডব বংশে কেউ কখনো শরণাগত হয়ে বিফল হয়নি, তুই আমার কাছে অভয় চাইলি, যা তোকে বিনাশ করব না, কিন্তু আমার রাজ্যে তুমি থাকতে পাবে না। তুমি কি মনে করো যে কৃষ্ণার্জুনের চরণ এই জগৎ থেকে উঠে গেছে বলে তোমার প্রভাব হবে? তা হবে না। তাদের চরণধূলি স্পর্শ পেয়েছে রাজা পরীক্ষিত এখনো বেঁচে আছে, তোমার প্রভাব চলবে না, তুমি আমার রাজ্যে থাকতে পারবে না। কলিরাজ তখন বলছে, মহারাজ আমার তো সময় এখন, আমি যাব কোথায়? তা আমাকে তো আপনি স্থান দান করুন, যে স্থানে আমি থাকতে পারি। ধর্মের চারটে পা, তো ধর্মের চারটে পা, চারটে পায়ের প্রতি পায়েটি আঘাত করেছে ওই কলি। চারটে পা কি কি? তপস, সত্যং, দয়া, শৌচম, চারটে পা ধর্মের। তপস্যা একটা পা, শৌচ মানে পবিত্রতা একটা পা, দয়া একটা পা, আর সত্য একটা পা। চারটি পা ধর্মের। ধর্ম দাঁড়িয়ে থাকে চারি পায়ে, তপস, সত্যং, দয়া, শৌচম। তপস্যা, সত্য, দয়া, পবিত্রতা। তার তিন ভাগ করে করে ভেঙে ফেলেছে, অকেজ করে দিয়েছে তিন ভাগ। প্রত্যেক পায়ের সিটি ভাগ আছে। তপস্যা কলিকালে সিটি ভাগ আছে, 12 আনা তো ভেঙে দিয়েছে। হ্যাঁ, শৌচ পবিত্রতা যাকে বলে, 12 আনা ভেঙে গেছে, 4 আনা আছে। সত্য 12 আনা চলে গেছে, 4 আনা আছে। হ্যাঁ, দয়া 12 আনা চলে গেছে, 4 আনা আছে। এই তপস, শৌচম, দয়া, সত্যম, এই তিন ভাগ করে ভেঙে গেছে, সিটি ভাগ করে আছে চারিটি পায়ে। তপস্যা, দয়া, শৌচ, সত্য, চারিটি পা। সিটি ভাগ করে প্রত্যেকটি বস্তুর আছে। তপস্যা আছে কলিকালে, হয়তো সিটি ভাগ। সত্য আছে কলিকালে, সিটি ভাগ। দয়া আছে কলিকালে, সিটি ভাগ। পবিত্রতা আছে বটে, সিটি ভাগ। শ্রীধর স্বামী টিকায় বলেছেন প্রমাণ তুলে, অন্তে তদপি নঙ্ক্ষতি, কলি যখন শেষ হবে এই যে সিটি ভাগ চারিটি বস্তু আছে এটিও নষ্ট হয়ে যাবে। তাহলে তখন কি বিভৎস হবে ব্যাপারটা চিন্তা করুন। তপস্যা একেবারে থাকবে না, দয়া একেবারে থাকবে না, পবিত্রতা একেবারে থাকবে না, হ্যাঁ, সত্য একেবারেই থাকবে না। এই একটা অবস্থা কলির শেষে হবে। এই তিনটিকে ভেঙেছে
কলিরাজ সিকিভাগ করে আছে। মহারাজ পরীক্ষিত বললেন, তুমি আমার রাজত্বে থাকতে পাবে না। কলিরাজ বলেন, মহারাজ আমার তো এখন সময়, আমি যাব কোথায়? আমাকে তো স্থান তাহলে দেন, যে স্থানে আমি থাকতে পারি। তো মহারাজ পরীক্ষিত বিবেচনা করে কলিকে থাকবার মতো জায়গা দিলেন, 4টি জায়গা দিলেন। এই 4টি জায়গায় তুমি গিয়ে থাকো। দূতং পানং স্ত্রিয়স্তুনা যত্রা ধর্ম চতুর্বিধ। 4 প্রকার অধর্ম যেখানে বাস করে, এই 4টি জায়গা। দূত মানে পাশা খেলা, মদ্যপান, 12 বনিতা আর জীব হিংসা। এই 4টি জায়গা তোমাকে দিলাম, তুমি এই জায়গায় গিয়ে বাস করো। দূতং পানং স্ত্রিয়স্তুনা। কলিরাজ আর একটু আপত্তি জানালো, মহারাজ বড় সংকীর্ণ হলো, আমি ভালো করে কি বাস করতে পারবো না, আর একটু ভালো জায়গা আমাকে দেন, একটু বড় সড়ো। মহারাজ পরীক্ষিত চিন্তা করে পুনশ্চ জাতমানায় জাত রূপম অদাত প্রভু। পুনরায় যখন কলি প্রার্থনা করলেন, রাজা পরীক্ষিত তাকে আরেকটা জায়গা দিয়ে দিলেন, জাতরূপ মানে সুবর্ণ। সোনাতে গিয়ে থাকে, যেখানে সোনা সেখানেই কলি, যাও। মহারাজ পরীক্ষিত কলিকে দমন করেছেন, কিরকম প্রভাব দেখছেন। সাক্ষাৎ কলিকে দেখা পেয়েছিলেন, দেখা পেয়ে তাকে বিনাশ করেননি। 60,000 ঋষি সুতমুনিকে জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ সুত, রাজা পরীক্ষিত নাকি এতই প্রভাবান্বিত যে সাক্ষাৎ কলিকে দেখা পেয়েছিলেন তিনি, এবং কলিকে বিনাশ করার ক্ষমতাও তার ছিল। তথাপি যদি বিনাশ করে দিতেন কলিকে, তাহলে লোকের হৃদয়ের জ্বালাটা জুড়িয়ে যেত। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যে লোকে একবার ছারখার হয়ে গেল। কেউ যে একটু নিশ্চিন্তে গোবিন্দ বলে 2 ফোঁটা চোখের জল ফেলবে, তারও আর উপায় নেই, হৃদয়টা নানাভাবে ব্যাকুল হয়ে আসবে। তো কলিকে তিনি দেখা পেলেন, ক্ষমতাও ছিল, বিনাশ করে দিতেই পারতেন। সুতমণি উত্তর দিয়েছেন 60,000 ঋষিকে, নানুদ্দেশি কলিং সম্রাট সারঙ্গ ইব সারভুক কুশলান নাসু সিদ্ধন্তি নেতরানি কৃতানি চেত। মুনিগণ, মহারাজ পরীক্ষিত সারঙ্গ ইব সারভুক, ভ্রমরের মতো সারগ্রাহী। ভ্রমর যেমন কিছু বাঁচে না, ফুলের সে দেখে না ফুলটা বড় কি ছোট, তা সে বিচার করে না। ফুলটা হলদে কি লাল কি কালো, তা সে বোঝে না। হ্যাঁ, সে দেখে কি ফুলেতে মধু আছে কিনা। সারগ্রাহী ভ্রমর, অন্য কিছু দেখে না, মধুটা হলো ফুলের সার, তাই আছে কিনা ভ্রমর দেখে নেয়। রাজা পরীক্ষিত ভ্রমরের মতো সারগ্রাহী। তিনি দেখলেন কলিকে তো বিনাশ করলে করা যায়, কিন্তু কলিতে কোনো মধু আছে কিনা আগে দেখেনি। দেখলেন যে কলিতে মধু আছে। কি মধু আছে না? শ্রী গৌরাঙ্গ অবতার। রাজা পরীক্ষিতের যে প্রজ্ঞা দৃষ্টি, সেই দৃষ্টি দেখলেন যে কলিতে গৌরাঙ্গ অবতার, যে অবতার কখনো হয় নাই, হবার নয়। প্রেম মধু যত্র তত্র বিতরিত হবে। এই কলিকে বিনাশ করে দিলে তো গৌর পাবে না কোনো ব্যক্তি। কলিকে যদি বিনাশ করে দিলাম তো কলিতেই গৌর অবতার। অতএব এই কলি যদিও দুষ্ট, তথাপি রাখা উচিত, কার না রাখলে গৌর পাওয়া যাবে না। এই জন্য রাজা পরীক্ষিত কলিকে বিনাশ করেন নাই। কলির কি গুণ কি? কুশলান নাসু সিদ্ধন্তি নেতরানি কৃতানি চেত। যে কিছু ভক্তিকর্ম আশু সিদ্ধন্তি, কুশল মানে ভক্তিকর্ম, ভক্তিকর্ম আশু মানে শীঘ্র সিদ্ধ হয়। শীঘ্র মানে কি? যদি আপনি আচরণ করতে না পারেন, মনে করেছেন আমি গোবিন্দের আরাধনা করব, এতেও ফল হবে, এতেও ফল হবে। আর নেতরানি, অন্য যে সকল কর্ম, ভক্তিকর্ম ছাড়া অন্য যে সকল কর্ম, তার ফল হবে কখন না? কৃতানি চেত, করলে পরে ফল হবে, না করলে ফল হবে না। হ্যাঁ,
ভক্তিকর্ম যখন কৃতানিচেত বলা আছে, তাহলে পূর্বেরটায় আশি শব্দের মানে অকৃতানীয় কি কৃতানীয় কি ফলং দদ্যাৎ, সেই কর্ম চিন্তা করলেও ফল হবে। শাস্ত্র তাই বলেন, হরিনাম যে করেছে সে তো করেছে, যে করবো বলে মনে করেছে তারই পাপক্ষালন হয়ে যায়। বেপন্তে দুরিতানি মোহ মহিমা সম্মোহমালম্বতে সাতঙ্কং নখরঞ্জনীং কলয়তে শ্রীচিত্রগুপ্ত কৃতি সানন্দং মধুপর্ক সম্ভৃতি বিধৌ বেধা করুদ্যমং বক্তুং নামনি তবে স্বরাধিলোকিতে ব্রুমক্কি মন্নত পরম। শাস্ত্র বলেন, হে ঈশ্বর, তোমার নাম যারা করবার অভিলাষ করেছে, করেনি এখনো, তাদের কি ফল না তাদের দেহের সমস্ত পাপগুলো ভয়ে কাঁপতে আরম্ভ করে, আর থাকা যাবে না। আর যমের গমস্তা যে চিত্রগুপ্ত, সে তার যত পাপ লিখেছিল সেগুলো তাড়াতাড়ি করে কেটে ফেলে খাতা থেকে। কেন? হরিনাম করবো বলে মনে করেছে, আর তো পাপ লেখা যাবে না। সৃষ্টিকর্তা ব্রহ্মা সেই ভক্তকে অভ্যর্থনা করবেন বলে মধুপর্ক সাজিয়ে দরজায় অপেক্ষা করেন। কেন? নাম যখন করবো বলে মনে করেছে, তখন আর কদিন এই তো গোবিন্দের কাছে যাবে আর কি, হ্যাঁ, গেল বলে। তাই ভক্তকে সম্মান করবার জন্য মধুপর্কে ডালা সাজিয়ে ব্রহ্মা অপেক্ষা করেন। কাদের? না যে তোমার নাম করবো বলে মনে করছে। তাই ছোটমণি বললেন, কুশলা না সুসিদ্ধন্তি নেতরানি কৃতানিচেত, এই কলির মহিমা। তাই কলিকে মহারাজ পরীক্ষিত বাঁচিয়ে রাখলেন। কেন? কলি না থাকলে এই শুভ ফলগুলো জীব পাবে না, এই জন্যই রাখলেন। বিশেষ করে শুভ গৌরবতার মহারাজ পরীক্ষিত রাজ্য শাসন করছেন এইভাবে, সুশাসিত রাজ্য। সেই সময় একদিন তিনি মৃগয়া করতে গেছেন। রাজারা তো মৃগয়া করতে যায়, মৃগয়া করতে গেছেন, সব সঙ্গী সামন্ত নিয়ে মৃগয়া করতে গেছেন। মৃগয়া করতে গিয়ে তার একটা পিপাসা পেয়েছে বনেতে, যে পিপাসাটা অদম্য, মানে খুব পিপাসা, জল ছাড়া সে আর বাঁচে না, এমন একটা পিপাসা। তখন তিনি একা হয়ে গেছেন, সঙ্গীরা সব ইতস্তত হয়ে গেছে, একা রাজা পরীক্ষিত। তিনি জল অন্বেষণ করতে 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 কোথাও জল না পেয়ে একটা ঋষির আশ্রম ছিল, সে ঋষির আশ্রমের নাম সমীর ঋষি। সমীর ঋষির আশ্রমে সমীর ঋষি তখন ধ্যানমগ্ন, সমাধিস্থ। রাজা পিপাসায় এত কাতর হয়েছেন, ঋষি যে সমাধিস্থ এটা তিনি আর বুঝলেন না। না বুঝে ঋষির কাছে জল চাইলেন, 2-3 বার জল প্রার্থনা করলেন, ঋষি শুনতে পায় না, সমাধিস্থ। রাজা মনে করলেন আমাকে অবজ্ঞা করল ঋষি, বুদ্ধিভ্রংশ হলো আর কি, রাজার বুদ্ধিভ্রংশ হলো, আমাকে ঋষি অবজ্ঞা করলো এই মনে করে ঋষিকে অপমান করতে হবে। কি করলেন না, একটা মরা সাপ ছিল তাই জড়িয়ে দিলেন ঋষির গলায়, ধনুকটায় করে তুলে ঋষির গলায় জড়িয়ে দিলেন, দিয়ে রাজা চলে গেল। দেবার পরই রাজার খেয়াল হয়েছে, হ্যাঁ, যদি ঋষি সমাধিস্থ হয় তাহলে তো আমার কথা শুনবেন কি করে? আমি তো একটা অন্যায় করেছি, ভয়ঙ্কর অন্যায় করলাম, কি করলাম, হ্যাঁ, ব্রহ্মণ্যদেব গোবিন্দ যাদের বংশের বন্ধু, আমি সেই বংশের জন্ম লাভ করে আমি ব্রাহ্মণের অপমান করলাম। ঋষি যদি ভগবানস্থ হয় তাহলে আমার কথা শুনতে পারেনি, এটি বিচিত্র নয়, শুনতে না পাওয়াটাই কথা। রাজার পরক্ষণে বুদ্ধি হয়েছে, বলে পূর্বক্ষণে বুদ্ধি লোপ হলো, পরক্ষণে বুদ্ধি এসে গেল। এই কর্তাটাকে কে ঘটালো? বুদ্ধির ধ্বংসটা কে ঘটালো? আবার বুদ্ধিটা এনে দিল কে? পরক্ষণে পরক্ষণে। সাপটা দেওয়ার আগে বুদ্ধি ছিল না, সাপটা দেওয়ার পরে বুদ্ধি খুললো রাজা পরীক্ষিতের। কে আমি কি করলাম? রাজা পরীক্ষিত বলেছে যে কর্তা হলো কৃষ্ণ,
সেই সব করে রাজার বুদ্ধি ভ্রংশটা ঘটিয়েছে, সাপ জড়ানো করিয়েছে, সেই করে। কেন করেছে? তা নাহলে ব্রহ্ম সাপ আসে না। রাজা পরীক্ষিতের কাছে ব্রহ্ম সাপ আসে না। ব্রাহ্মণকে ওই অপমান করেছিল বলে তো অভিশাপটা এলো, ব্রহ্ম সাপ। সপ্তম দিনে তক্ষক দংশনে মৃত্যু, এই যে ব্রহ্ম সাপটা এলো, ওই অপমানটা করেছিল বলে তো। বলে হলো এর ফলটা কি? এর ফলটা শ্রীমদ্ ভাগবত শ্রবণ। হ্যাঁ, ফলটা হলো শ্রীমদ্ ভাগবত শ্রবণ। মহারাজ পরীক্ষিতের রাজ্য ত্যাগ, গঙ্গা তীরে প্রায় ভূবে সব কৃষ্ণ ইচ্ছায়। রাজা পরীক্ষিত বলেছেন সে কথা বলেছেন। পাণ্ডব বংশ গোবিন্দের প্রিয়। হ্যাঁ, গোবিন্দের বিশেষণই আছে পাণ্ডুসুত প্রিয়। পাণ্ডুসুত মানে পাণ্ডব, তাদের প্রিয় হলেন গোবিন্দ। সুতরাং গোবিন্দের প্রিয়তা যারা রোজগার করেছে তারা হলো পাণ্ডব। রোজগার করবার বস্তু তো ওইটাই, আর কিছু না। ধন মান যশ রোজগার করার বস্তু না, গোবিন্দের প্রিয়তাটাই রোজগার করার বস্তু। যে যত পারো করে নাও, ওদিকে দেখি কে কত বলবান, কে কত ভাগ্যবান আছো, গোবিন্দের প্রিয় হওয়া ওদিকে দেখি। এটাই হচ্ছে রোজগারের বস্তু। পাণ্ডবরা সেই তার অধিকার, গোবিন্দের প্রিয় তার অধিকার। হ্যাঁ, গোবিন্দ প্রিয় হলে কি হয়? গোবিন্দ প্রিয় হলে কি হয়? হ্যাঁ, কৃষ্ণ কৃপা হয়। তো কৃষ্ণ কৃপার হয় এক স্বাভাবিক ধর্ম, রাজ্য ছাড়ি করায় তারে ভিক্ষুকের কর্ম। কৃষ্ণ কৃপা যদি সত্যি করে কারোর প্রতি হয়, সে রাজ্য ছেড়ে ভিক্ষুকের কাজ করে। কৃষ্ণ কৃপার এই স্বভাব, কৃষ্ণ প্রিয়তার এই স্বভাব। রাজা পরীক্ষিত ভাবছেন, বলেছেন তিনি যে পাণ্ডব বংশ গোবিন্দের প্রিয়, সেই বংশের ছেলে আমি। কিন্তু গোবিন্দের প্রিয়তা হলে, হ্যাঁ, গোবিন্দের আপনি ভালোবাসেন, কি সূত্রে ভালোবাসেন না, তারা সমস্ত বস্তুকে অনাসক্তিপূর্বক গোবিন্দকে ভালোবাসে, তবে তো গোবিন্দ তাদের ভালোবাসবেন। রাজা যুধিষ্ঠির ধরুন কিরকম রাজা, এত বড় রাজ্য, ভীমার্জুনের মতন ভাই, দ্রৌপদীর মতো পত্নী, তথাপি রাজা যুধিষ্ঠির সুখী নয়। পারবেন কেউ? বিশাল রাজ্য, ভীমার্জুনের মতন ভাই, দ্রৌপদীর মতো পত্নী, যাজ্ঞসেনী যার নাম, তথাপি রাজা যুধিষ্ঠির মানে অপ্রসন্ন, সুখী নয়। কেন সুখী নয়? এই সকল বস্তু তার সুখের কারণ হতে পারেনি। কেন হতে পারেনি? সুতমণি বলছেন, ক্ষুধিত যথে উত্তরে। যার পেটে খুব খিদে পেয়েছে, অসম্ভব খিদে পেয়েছে, তাকে যেমন ভালো কাপড় আর গয়না দিলে সে সুখী হয় না, তখন বলে সব ফেলে দাও, এখন ওটা খেতে দাও, এই সে বলবে। যদি রাজা যুধিষ্ঠির বলে রাজ্য ফেলে দাও, সব ফেলে দাও, একবার গোবিন্দ দেখাও। এই হলো রাজা যুধিষ্ঠির। তারাই পাণ্ডবের গোবিন্দের প্রিয়জন, যারা সমস্ত বস্তুকে অনাসক্তিপূর্বক গোবিন্দকে ভালোবাসে। তাই রাজা পরীক্ষিত ভাবছেন, আমি সেই বংশের ছেলে, অথচ আমি রাজ্যতে বিষয়েতে আমি তো আদিষ্ট হয়ে যাচ্ছি, আসক্ত হয়ে যাচ্ছি। তাই গোবিন্দ পাণ্ডব বংশকে ভালোবাসেন বলে আমাকে রাজ্যের থেকে সরিয়ে নিজ পাদপদ্ম দেবার জন্য ব্রহ্ম সাপ রূপে আমার কাছে এসেছেন, তবে আমি রাজ্য ছেড়েছি। রাজা পরীক্ষিত বলেছেন। এখন তো সাপ জড়িয়ে দিয়ে রাজা পরীক্ষিত নানা প্রকার চিন্তা করতে করতে ঘরে ফিরলেন। মন খুব খারাপ হয়ে গেছে, একটা অন্যায় কাজ করেছি, ব্রাহ্মণকে অপমান করেছি অযথা। তিনি যদি সমাধিস্থ হন, সেটা আমার বাক্য শুনতে পারেননি। তদবধি যে কৃষ্ণার প্রভাবে একটা অন্যায় কাজ করলেন এত বড়, পরক্ষণে যখন তার জ্ঞান ফিরে এলো, কৃষ্ণ কাজটা ঘটিয়ে নিয়েছে, এখন রাজা জ্ঞান ফিরে, রাজা এখন অনুতাপ করতে করতে ঘরে ফিরলেন।
সে অনুতাপটা এত তীব্র হলো রাজার যে তিনি আর সেই জল আর খাননি। যে তৃষ্ণার এত প্রভাব, সেই তৃষ্ণার জল তিনি আর ঘরে এসেও খাননি, অন্য জল খাননি, খালি অনুতাপ করছেন আমি কি করলাম। আর প্রতিক্ষণে তিনি চিন্তা করছেন যে আমার দণ্ড পাওয়া উচিত। আমি যে অন্যায় কাজে করেছি, ব্রাহ্মণের অপমান, এর জন্য আমার দণ্ড পাওয়া উচিত। দণ্ড যদি আমি না পাই তাহলে অপর ব্যক্তিরা ব্রাহ্মণের মর্যাদা লঙ্ঘন করতে সাহস পেয়ে যাবে। অতএব আমার দণ্ড পাওয়া উচিত। রাজা পরীক্ষিত প্রতিক্ষণে ঘরে বসে জল অন্ন ত্যাগ করেছেন, আর জল খাননি, আর প্রতিক্ষণে চিন্তা করছেন যে আমার দণ্ড কখন আসবে, এই বুঝে আসে, এই বুঝে আসে। রাজা প্রতীক্ষা করছেন। এদিকে সমীর ঋষিতে ধ্যানমগ্ন, তার গলায় সাপ জড়ানো, ধ্যানমগ্ন। সমীর ঋষির ছেলে, তার নাম হলো শ্রীঙ্গি, 8 বছর বয়স, ভারী তেজি, যেমন গোবর সাপের বাচ্চা, যেমন সেও গোবর সাপ, তার দংশনে লোকে মরে। তেমনি সমীর ঋষির ছেলে কি শ্রীঙ্গি, সে ভারী তেজ, 8 বছর বয়স। সে বালকদের সঙ্গে খেলা করছে। খেলা করতে করতে একটা বালক দিয়ে তাকে বললে, তোরা ভারী ব্রহ্ম তেজের বড়াই করিস, তোরা ভারী ব্রহ্ম তেজের বড়াই করিস। বলে কেন, কি হয়েছে? বলে ওই তো রাজা পরীক্ষিত তোর বাপের কাছে জল চেয়েছিল, তোর বাবা সে শোনেনি, কিছু করেনি। রাজা পরীক্ষিত একটা মরা সাপ তোর বাবার গলায় জড়িয়ে দিয়ে অপমান করে চলে গেছে, আর তোরা তো খুব ব্রহ্ম তেজের বড়াই করিস। এই কথাটা শোনা মাত্র একবারে সেই গোবর সাপ যেমন ফোনা ধরে উঠে, সেমনি শ্রীঙ্গি বললে, কি ক্ষত্রিয় রাজাদের এত বড় স্পর্ধা, ক্ষত্রিয় রাজাদের এত বড় স্পর্ধা। গৃহস্থ তারা যেমন নিশ্চিন্ত থাকবেন বলে ঘরেতে কুকুর পুষে দরজায়, তেমনি ব্রাহ্মণগণ নিশ্চিন্তে হরি আরাধনা করবে বলে তারা ক্ষত্রিয় রাজাদের কুকুরের মতো পুষেছে। সেই কুকুর যদি গৃহস্থের ঘরে ঢুকে যদি ঘৃতভাণ্ড লেহন করে, তাহলে যে অন্যায় করা হয়, আর রাজা পরীক্ষিত আজ সেই অন্যায় করে, আমি ক্ষমা করব না। তখনই কৌশিকী নদীর জল তুলে দিল গরুরুঠে, তুলে দিয়ে অভিশাপ বাক্য উচ্চারণ করে দিল শ্রীঙ্গি, সপ্তম দিনে চক্ষক দংশনে মৃত্যু। অভিশাপ দেওয়ার পরে শ্রীঙ্গি আসছে বাপের কাছে, এসে কাছে সত্যি যা বলেছিল ছেলেরা তাই বটে, বাবার গলায় সাপ ঝুলছে। দেখে তো আরো কাঁদছে শ্রীঙ্গি, অপমানটা করে গেছে রাজা পরীক্ষিত, তাই দেখে মানে সাপ ঝুলছে গলায় দেখে খুব কাঁদছে। কাঁদতে কাঁদতে ডাকছে, বাবা, ও বাবা। সমীর ঋষি বললেন, কি বাবা, কাঁদছে কেন? বিশ্বনাথ চক্রবর্তী পাঠ টিকাকার ভাগবতের বললে, বা বেশ তো ধ্যান। রাজা পরীক্ষিত জল চেয়ে 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 চলে গেল ফিরে, তখন সমীর শুনতে পাননি, আর ছেলে দুবার ডাকলো বাবা বলে, ধ্যান ভেঙে গেছে। কিরকম ধ্যান? চক্রবর্তীরা সিদ্ধান্ত করছে যে সমীর ঋষি সমাধিস্থ ছিলেন, সাপ জড়িয়ে দিয়ে গেছে সেও জানে না, তার ধ্যান তখনও ভাঙেনি। ধ্যান ভেঙেছে কখন, ভাঙতে আরম্ভ হয়েছে কখন, যখন পুত্র তার বৈষ্ণব অপরাধ করছে। রাজা পরীক্ষিতকে যখন অভিশাপ দিয়ে দিল, তখন বৈষ্ণব অপরাধ লেগে গেল পুত্রেতে। সেই পুত্রের বৈষ্ণব অপরাধ পিতায় সঞ্চার হয়েছে, তখন থেকে ধ্যান ভাঙতে আরম্ভ করেছে। যখন পুত্র ডাকলো তখন ধ্যান ভেঙেই গিয়েছে। পুত্র বলে যে, বাবা তোমার গলায় সাপ। বাবা তো কি জানে না। বাবা বলে, তাহলে হবে বাবা,
বোধহয় গাছের ডাল থেকে পড়ে যাবে, মরা সাপ পাখিরা নিয়ে রেখেছিল, পড়ে গেছে। বলে, না বাবা, পাখিরা নিয়েছিল নয়, তোমার কাছে রাজা পরীক্ষিত জল চেয়েছিলেন, তুমি তাকে জল দাওনি, শুনতে পাবে তার কথা, সমাধিস্থ ছিলে, তাই রাজা মনে করেছে তুমি তাকে জল দিলে না। রাজা পরীক্ষিত তোমাকে অপমান করে গেছে, মরা সাপ একটা গলায় জড়িয়ে দিয়ে গেছে, দিয়ে চলে গেছে। সমীর ঋষি বলেন, দেখ শৃঙ্গি, আর রাজা কিরকম দয়ালু দেখছিস। শৃঙ্গি তো কিছু কথা বুঝিই না, বাবা কি বলে, হ্যাঁ, রাজা পরীক্ষিত কিরকম দয়ালু দেখছিস। শৃঙ্গি বলে, কিরকম দয়ালু বাবা। ওই দেখ, নিয়ম আছে কি জানিস, অতিথির জ্যেষ্ঠ ভগ্নাথ গৃহাৎ প্রতিনিবর্ততে সতস্য দুষ্কৃতং দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি। যে গৃহ থেকে অতিথি বিমুখ হয়ে চলে যায়, সে অতিথি কি করে, গৃহস্থের সমস্ত পুণ্যটা নিয়ে যায় আর অতিথির সমস্ত পাপগুলো দিয়ে যায়। এ শাস্ত্রবিধান। তো রাজা পরীক্ষিত আমার ঘরে জল চেয়েছিল আমার কাছে, আমি কি জল দিতে পারিনি, তাহলে বিমুখ হয়ে তিনি ফিরে গেছেন। ফিরে গেলে কি হবে না, আমার যত তপস্যা তার সঙ্গে চলে যাবে। আর রাজার যদি কোনো পাপ থাকেও, তাহলে সেই পাপটা আমার কাছে চলে আসবে। এটি শাস্ত্রবিধান। তো রাজা পরীক্ষিত তা তো বোঝেন, শাস্ত্রজ্ঞ লোক তিনি বোঝেন। তিনি দেখলেন যে আমি তো বিমুখ হয়ে ফিরে গেলাম, জল পাইনি, তাহলে তো ঋষির তপস্যা, তার এত কষ্টের তপস্যা আমার সঙ্গে চলে আসবে, তাহলে সেটাও তো অন্যায় হবে। যে এত জীবনভর তপস্যা করেছে, সেই তপস্যাটা যদি আমার সঙ্গে চলে আসে, সেটাও তো আমার পক্ষে ঠিক নয়। তাই যাতে ঋষির তপস্যাটা আমার সঙ্গে চলে না আসে, তার জন্য একটা আটকা দিয়ে গেছেন, বাঁধ দিয়ে গেছেন। কি, এই সাপটা দিয়ে আমাকে অপমান করা মানে হলো যাতে আমার তপস্যাটা রাজার সঙ্গে না যায়। রাজা কিরকম দয়ালু দেখছি বাবা, হ্যাঁ, সে কিরকম হিত চিন্তা করেছে। শৃঙ্গি তো অবাক হয়ে গেছে। শৃঙ্গি বলে, বাবা, আমি তাকে অভিশাপ দিয়েছি রাজা পরীক্ষিতকে। বলে, সে কি রে, রাজা পরীক্ষিতকে অভিশাপ দিলে, কি অভিশাপ দিয়েছিস। বলে, সপ্তম দিনে তক্ষক দংশনে মৃত্যু। সমীর ঋষি হায় হায় করে উঠলেন, করলি কি কুলাঙ্গার, রাজা পরীক্ষিতকে জগৎ থেকে সরিয়ে দিলি। হ্যাঁ, আর কি কেউ নিশ্চিন্ত মনে তপস্যা করতে পারবে। যে রাজা পরীক্ষিত কলিকে দমন করেছেন, তার প্রভাবে কাম ক্রোধাদির হাত থেকে নিষ্কৃতি পেয়ে সবাই শান্ত চিত্তে হরিপাদ পদ্মারাধনা করছে। রাজা পরীক্ষিত জগৎ থেকে চলে গেলে আর কি কারুর চিত্ত শান্ত হবে না, হরি আরাধনা করতে পারবে, তপস্যাটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, রাজা পরীক্ষিত চলে গেলে আর কলির মৃত্যু আরম্ভ হয়ে যাবে, কলির প্রভাব দিন দিন বাড়বে। রাজা পরীক্ষিত আছেন, তাই কলির প্রভাব বাড়েনি। এখন সপ্তম দিনে তক্ষক দংশনে মৃত্যু, অভিশাপ। এই সংবাদ রাজা পরীক্ষিতকে জানানো উচিত, তিনি পরকালের জন্য চিন্তা করবেন। সমীর ঋষি বলেছিলেন, রাজা পরীক্ষিত জগৎকে সরিয়ে দিলি, দেখবি এখন জগতের কি অবস্থা হবে। সুনাং কপি নাম ইব বর্ণ সংকর, কুকুরের মতো বানরের মতো বর্ণ সংকর উৎপত্তি হবে। আজ একবারে হাতে হাতে দেখা যাচ্ছে। কবে বলে গেছি সমীর ঋষি, সুনাং কপি নাম ইব বর্ণ সংকর। রাজা পরীক্ষিতকে সংবাদ দেওয়া উচিত, তিনি পরকালের জন্য চিন্তা করবেন। তখন কারুককে পাঠাতে হবে তো,
রাজা পরীক্ষিতকে সংবাদ দেবার জন্য। তখন ছাত্র ছিল একজন শিষ্য, তার নাম গৌরমুখ। সময় ঋষি ডাকলেন, বাবা গৌরমুখ, আজকে শোনো, আজকে তুমি বাবা একবার যাও রাজা পরীক্ষিতের কাছে, যে বলবে সময় ঋষির কুলাঙ্গার পুত্র আপনার মহিমা না জেনে সে আপনাকে অভিশাপ দিয়েছে, সপ্তম দিনে তক্ষক দংশনে মৃত্যু, আপনি পরকালে চিন্তা করেন। এই কথাটা বলে আসছে। গৌরমুখ দেখলে সর্বনাশ, রাজা পরীক্ষিত দুর্দান্ত প্রতাপান্বিত রাজা, আবার তারই মৃত্যু সংবাদ বহন করে আমাকে যেতে হচ্ছে, তাহলে আমার গলা তার ফিরে আসবে না। তখন গৌরমুখ গুরুদেবের কাছে বলছেন, গুরুদেব আমার যাওয়ার কোনো আপত্তি ছিল না, তো পায়ে একটা কাঁটা ফুটে বড় ব্যথা। সময় ঋষি তখন পুত্রকে ডাকছেন, আরে সিংহী দেখ দেখ দেখ, রাজা পরীক্ষিত এখনো আছে কলির যুগে, 7 দিন পরে চলে যাবে, এই আনন্দে কলিরাজের কেমন নৃত্য আরম্ভ হয়েছে দেখ। গুরুর কাছে শিষ্য মিথ্যা কথা বলে। গৌরমুখ দেখলেন সর্বনাশ, এখানেও বিপদ সেখানেও বিপদ, আবার ক্ষমা টমা চেয়ে রাজা পরীক্ষিতের ঘরে চলে যায়। রাজা পরীক্ষিত অপেক্ষা করছেন, প্রতিক্ষণে অপেক্ষা করছেন, কখন দণ্ড আসবে, এখনো কেন দণ্ড আসছে না। এমন সময় গৌরমুখকে দেখেছেন রাজা, দেখি বলছেন, আপনি কোথেকে আসছেন? আমি সমীর ঋষির আশ্রম থেকে আসছি। হ্যাঁ, রাজা বুঝতে পেরেছেন দণ্ড বহন করে আসছে। মনে মনে করেছেন রাজা, যদি এমন কিছু অভিশাপ হয় যে কানে শোনা মাত্র দেহত্যাগ হতে পারে, তো তার জন্য রাজা বলছেন, আপনি একটু অপেক্ষা করুন, আমি প্রস্তুত হয়ে যাই। গৌরমুখ বললেন, মহারাজ সময় আছে, প্রস্তুত হবার সময় পাবেন। সমীর ঋষি বলে পাঠিয়েছেন, তার কুলাঙ্গার পুত্র আপনার মহিমা না জেনে অভিশাপ দিয়েছে, আজ থেকে 7ম দিনে তক্ষক দংশনে মৃত্যু। চলে গেলেন গৌরমুখ। রাজা পরীক্ষিত সময় পেলেন একটু পরকালে চিন্তা করবার জন্য। তিনি চিন্তা করছেন ঝটপট। হ্যাঁ, এখন তো মাপা পরমায়ু হয়ে গেছে। আমাদের মতো তো আর অবিবেচক তিনি নন। আমরাও পরমায়ুকে অটেল মনে করি, করে দিব্যি গা ভাসিয়ে সংসার করি, বিষয়াসক্তি দিন দিন বাড়ে। হ্যাঁ, রাজা পরীক্ষিত বিবেচক, তিনি এক মুহূর্ত বিলম্ব করলেন না, তৎক্ষণাৎ তার জ্যেষ্ঠ পুত্র জন্মেজয়কে রাজ্য অভিষিক্ত করে বসিয়ে দিলেন। বসিয়ে দিয়ে রাজা পরীক্ষিত তখনই রাজ্য পরিত্যাগ করে একবারে গিয়ে পৌঁছে গেলেন কোথায়? সেই হরিদ্বারের কাছে। ওদের তো রাজ্য হস্তিনাপুর। হস্তিনাপুর থেকে যেখানে রাজা গিয়ে বসেছেন গঙ্গা তীরে, হরিদ্বারের কাছাকাছি, কাছাকাছি মানে যেখানে বসেছিলেন তার থেকে প্রায় 30 মাইল দূরে হবে হরিদ্বার। সুকতালা বলে জায়গা। সেখানে আমাদের বিশ্বম্ভরদার বাবাজি দেখে এসেছিল। সেখানে সব সুখদেবের মূর্তি, রাজা পরীক্ষিতের মূর্তি, মন্দির সব আছে। সেই সুকতালা বলে জায়গা, সেখানেতে রাজা পরীক্ষিত গিয়ে বসলেন গঙ্গা তীরে প্রায়ত বেশনে। প্রায়ত বেশনটা মানে হলো যে এখন থেকে পূর্ব তিনি জলপান করেননি, আর যখন গঙ্গা তীরে গিয়ে বসলেন তখন থেকে প্রায় উপবেশনে করে বসলেন। তার মানে অন্ন জল যে পর্যন্ত পরমায়ু আছে সে পর্যন্ত আর অন্ন বা জল গ্রহণ করবেন না, নিদ্রা যাবেন না, মল মূত্র ত্যাগ করবেন না, থুতু ফেলবেন না। এইভাবে যে থাকা তার নাম প্রায়োপবেশন।
রাজা পরীক্ষিত প্রায় প্রবেশনে বসলেন। যার প্রতি ব্রহ্মসাপ হয়েছে, সপ্তম দিনে তক্ষক দংশনে মৃত্যু। রাজা পরীক্ষিত বসেছেন। ব্রহ্মসাপ যার উপরে হয়, তার সঙ্গের কাছে লোকজন যায় না, একা একাই যেতে হয়। রাজা পরীক্ষিত একা একাই গেছেন, কেন ব্রহ্মসাপগ্রস্ত ব্যক্তির সঙ্গে আবার কে যাবে? রাজা গেলে হাতি ঘোড়া যায়, মানুষ যায়। যার উপরে ব্রহ্মসাপ হয়েছে তার সঙ্গে কে যাবে? রাজাও ইচ্ছা করলেন না। কেন না, কোনো ব্যক্তি সঙ্গে নিলে আমার ইষ্ট চিন্তার ব্যাঘাত হবে। তাই রাজা পরীক্ষিত একাকি গিয়ে বসলেন গঙ্গা তীরে শুকতলা। কিন্তু রাজা লোক তো, দুদিকেই রাজা। এদিকেও যেমন এত বড় বিশাল ভারতবর্ষের রাজা, তেমনি এবার ওদিকেও রাজা। কেন না, গোবিন্দ যাকে মাতৃগর্ভে রক্ষা করেছে। মায়ের পেটে তখন তো রাজা পরীক্ষিত, তখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র নিক্ষেপ হয়েছিল। রাজা পরীক্ষিত সুখদেবকে বলেছেন নিজে, কৃষ্ণ কথা ভালো করে বলুন, কৃষ্ণ কথা ভালো করে বলুন। কেন না, দ্রৌণ্যস্ত্র বিপ্লুষ্ট মৃদং মদঙ্গম সন্তান বীজম কুরু পাণ্ডবানাম যুগোপকুক্ষিং গত আত্মচক্র মাতুষ্য মেজ শরণং গতায়া। দ্রৌণী অশ্বত্থামা, তার ব্রহ্মাস্ত্রের দ্বারা আমি তখন মায়ের পেটে, রাজা বলছেন সুখদেবকে, আমি তখন মায়ের পেটে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র আমার সেই অঙ্গকে দগ্ধ করে দিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল। তখন আমার মা কৃষ্ণ পাদপদ্মে শরণাগত হয়ে প্রার্থনা করেছিলেন। সেই প্রার্থনায় গোবিন্দ নিজে সুদর্শন চক্র গদা নিয়ে আমার মায়ের উদরে প্রবেশ করেছিলেন অলক্ষ্যে, কেউ জানে না। সেই গদা ঘুরিয়ে ঘুরিয়ে সুদর্শন চক্রের প্রভাবে ব্রহ্মাস্ত্রকে নির্বাপিত করে আমার অঙ্গকে পুনরায় সঞ্জীবিত করেছিলেন, যাতে করে আমি আবার জীবন পেয়েছি। তা আমার সেই জীবনদাতা গোবিন্দ, তিনি আমার জীবন দান করেছেন, আমার ভস্মীভূত দেহকে পুনরায় সঞ্জীবিত করেছেন তার করপদ্ম স্পর্শে। সুতরাং আমার এখন অন্তকাল যাবার সময় যে প্রাণ দিয়েছিল আমাকে, তার কথা কি শুনে যাব না? আপনি ভালো করে কৃষ্ণ কথা বলুন। রাজা পরীক্ষিত আবেদন। রাজা পরীক্ষিত গঙ্গা থেকে বসেছেন। রাজা পরীক্ষিত, রাজা তো বটে, দুদিকেই রাজা, এদিকেও রাজা এদিকেও রাজা। কেননা গোবিন্দের প্রিয়তার উপরে আর কোনো রাজত্ব নাই। সবচেয়ে বড় রাজাকে না, যে গোবিন্দের প্রিয়জন, এর থেকে বড় রাজা কেউ নাই। সবচেয়ে বড় রাজা গোবিন্দের প্রিয়জন যারা। তাই ব্রহ্মাণ্ডের মধ্যে সবচেয়ে বরেণ্য হয়ে আছে দুর্গবাসী, তাদের মধ্যে বরেণ্য হয়ে আছে গোপী, গোবিন্দের প্রিয়জন বলে। এতখানি প্রিয়জন আর কেউ নাই। সে ব্রহ্মাণ্ড বলতে, ব্রহ্মাণ্ডের যে কোনো ব্যক্তি, ব্রহ্মা শিব ইন্দ্র প্রভৃতি সকলের চেয়ে বৃন্দাবনের গোয়ালী গোপী সর্বশ্রেষ্ঠ। কেন? এরাই গোবিন্দের প্রিয়জন। গোবিন্দের প্রিয়জন হিসাবে মহারাজ পরীক্ষিত গোবিন্দের প্রিয়জন। আবার সম্পর্কও আছে পরম ব্রহ্মের সঙ্গে, আবার জ্ঞাতি সম্পর্ক। সৎপনা হয় নাকি কখনো? লৌকিক সম্বন্ধ কার সঙ্গে হয়েছে না, পরব্রহ্মের সঙ্গে। গোবিন্দ হলেন পরম ব্রহ্ম, গুহং পরম ব্রহ্ম মনুষ্যলিঙ্গম। পরম ব্রহ্ম গোবিন্দ, তার সঙ্গে হয়েছে যে লৌকিক সম্বন্ধ। কি সম্বন্ধ? গোবিন্দের ভগিনী হলেন সুভদ্রা, সুভদ্রার পুত্র হল অভিমন্যু, অভিমন্যুর ছেলে হল মহারাজ পরীক্ষিত। অতএব গোবিন্দের ভাগনা হল অভিমন্যু, তার ছেলে, মানে পরম ব্রহ্ম গোবিন্দের নাতি। দেখুন ব্যাপারটা। আজকে নরনারায়ণ যে অর্জুন, তারও নাতি, তার পুত্র অভিমন্যু, তার ছেলে। সুভদ্রাকে অর্জুন বিবাহ করেছিলেন, কৃষ্ণ ভগবান সুভদ্রাকে বিবাহ করেছিলেন। তাই মহারাজ পরীক্ষিতের দুটো বিশেষণ, গোবিন্দেরও নাতি, অর্জুনেরও নাতি। সেই রাজা পরীক্ষিত। গোবিন্দের প্রিয়তা তো আছেই, সে প্রিয়তা আছে। রাজা
হ্যাঁ, রাজা একলা বসেছে কখনো সম্ভব হয়? এ রাজ্যের যে রাজা ছিলেন এটা ছেড়ে গেছে। এখন গোবিন্দের প্রিয়তারের যে রাজ্য, সেই রাজ্যের লোক যত তারা এসে পৌঁছে যাচ্ছে। কে কে আসছেন? সব মুনিরা আসছে। রাজা পরীক্ষিত একলা বসে আছেন গঙ্গা তীরে, মুনিরা সব আসছে। বৃহৎ বৃহৎ মুনি, যাদের দর্শন তো পরের কথা, স্মরণ করলে গৃহ পবিত্র হয়, তারা সব আসছেন। ব্যাসদেব আসছেন, সূর্যবংশীয় গুরু, রামচন্দ্রের গুরু বিশ্বামিত্র বশিষ্ঠ তারা আসছেন। বামদেব, অত্রি, কর্ণ সব আসছেন। ভগবান পরশুরাম আসছেন, দেবর্ষি নারদ আসছেন। সব বৃহৎ বৃহৎ মুনি সশিষ্টে আসছেন। দেবর্ষি, রাজর্ষি, মহর্ষি, বিপ্রর্ষি, 4 প্রকার ঋষি আছে। এই 4 প্রকার ঋষি, দেবর্ষি হল নারদ, আর বশিষ্ঠ বিশ্বামিত্র প্রভৃতি, অত্রি, কর্ণ, ভৃগু প্রভৃতি, আর সব বিপ্রর্ষি। মহর্ষি আছেন বশিষ্ঠ, আর ভগবান নিজেও আছেন পরশুরাম। এরা সবাই রাজা পরীক্ষিতের সভাতে গঙ্গা তীরেতে সব এসে পৌঁছে গেছে। রাজা তো অবাক, একই ব্যাপার, একই বিষয়। আমি ব্রহ্মভাবগ্রস্ত, যে ব্রহ্মভাবগ্রস্ত তার মুখ কেউ দেখে না, আর আমি এই ব্রহ্মভাবগ্রস্ত হয়ে বসেছি, আর আমি দেখতে পাচ্ছি কাদের? দেবদুর্লভ দর্শন যারা, তাদের আমি দর্শন করতে পারছি।